আজকের ক্লাসে আমরা র্যাপিড টেস্ট সাদরা পাবলিকেশনের তরফ থেকে যে কোশ্চেন ব্রাঞ্চ প্রকাশিত হয়েছে বা যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেটার আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি। আমরা এইচএস স্ক্যানারগুলো আলোচনা করছিলাম, অর্থাৎ যে প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিকে বিগত বছরে বারংবার এসেছে সেই হুবহু কমন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। পার্ট 1-এ আমরা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমরা 51 থেকে যতগুলো প্রশ্ন থাকবে, যদি 100টাও প্রশ্ন থাকে তার উপরেও থাকে, সেগুলো সমস্ত নিয়েই আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা প্রশ্নের ব্যাখ্যাগুলোও আলোচনা করব যে ওই প্রশ্নের সাথে আর কি এক্সট্রা আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যদি তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন না হও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, জয়েন হয়ে যেও। আমাদের এই পিডিএফ মার্কিং করা পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা জয়েন বাটনে ক্লিক করতে চাও, আমাদের জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হতে পারো, এক্সক্লুসিভ ক্লাস এবং ভিডিও তোমরা দেখতে পারো। তো আজকে ক্লাসটা শুরু করছি 51 নম্বর প্রশ্ন দিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বিপণন মিশ্রণ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হচ্ছে জে ম্যাকার্থি। আর তোমাকে যদি প্রশ্ন পড়ে যে বিপণন মিশ্রণ ধারণাটি প্রথম কে দিয়েছিল, তাহলে তোমাকে অবশ্যই নীল বর্ডেন লিখতে হবে। 52, বিপণনের প্রথাগত ধারণার মধ্যে কোনটি পড়ে না? দেখো, আধুনিক ধারণার মধ্যে তোমাকে যদি বলে তাহলে ক্রেতামুখী ধারণা হবে, অর্থাৎ প্রথাগত ধারণার মধ্যে ক্রেতামুখী ধারণা পড়ে না। ক্রেতামুখী ধারণা হচ্ছে বিপণনের আধুনিক ধারণার মধ্যে পড়ে। 53, 4P এর মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, প্রথমেই বলে দিই যে 4P কি। বিপণনের হচ্ছে 4টে উপাদান। কি কি? সেটা হচ্ছে প্রাইস, প্রোডাক্টস, আর প্রমোশন, আর প্লেস, যা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। তো এখানে তোমার 4P এর মধ্যে পড়ে না। ডি অর্থাৎ প্রফিট বিপণন মিশ্রণের উপাদানের মধ্যে পড়ে না। 54, মার্কেটিং ম্যানেজমেন্ট গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হচ্ছে ফিলিপ কটলার। ঠিক আছে, কটলারের পুরো নামটা মনে রাখবে, ফিলিপ কটলার। আর একটা প্রশ্ন বারংবার দেয়, সেটা হচ্ছে মার্কেটিং মায়োপিয়া। ঠিক আছে, এই মায়োপিয়া শব্দটা যদি তোমার থাকে তখন কিন্তু গুলিয়ে যেও না পরীক্ষায়, তখন উত্তর দেবে থিওডর লেভিট। ঠিক আছে, মার্কেটিং মায়োপিয়া যদি বলে তাহলে উত্তর হবে থিওডর লেভিট। আচ্ছা, এবারে যে প্রশ্নগুলো পড়াবো সেটা হচ্ছে তোমার 2020 উচ্চ মাধ্যমিকে পড়েছে। ঠিক আছে, সমস্ত এমসিকিউ প্যাটার্নেই থাকবে, কারণ তোমাদের বলে দিই যে 2020 সাল বা এর আগে, ঠিক আছে, তখন সেমিস্টার না থাকলেও 24টা করে এমসিকিউ পড়তো, তা থেকেই বাছাই করে এই টেস্ট পেপারে দেওয়া রয়েছে। আর আমি টেস্ট পেপার থেকেই করাচ্ছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তোমরা যে কোনো টেস্ট পেপার ফলো করতে পারো। আচ্ছা, 55, নিচের কোনটি কারবারি পরিবেশের অত্যাবশ্যকীয় উপাদান? সেটা হচ্ছে এর মধ্যে সবগুলোই পড়বে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাব 56 প্রশ্ন। 56 প্রশ্ন যেটা হচ্ছে এমআরটিপি। এই এমআরটিপি আইনের পুরো নাম কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, মনোপলিস। এইটা মনে রাখবে, মনোপলিস। বাকি দেখবে তোমার অপশানে সবেতেই রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস কথাটা লেখাই থাকবে, কিন্তু তোমার চেঞ্জ কোথায় হবে? মনোপলিস। ঠিক আছে, মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস আইন। 56 বি। 57 প্রশ্নটা দেখো, আগের দিন পার্ট 1-এ ছিল, আবার এসে গেছে, কারণ বারংবার যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে, এবারেও আসতে পারে। ঠিক আছে, এখান থেকে অনেক তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে পরীক্ষায়। যা কিছু অধস্তনদের কর্তৃত্ব বা ক্ষমতার গুরুত্ব বৃদ্ধি করে তাকেই বিকেন্দ্রীকরণ বলা হয়। এই উক্তিটিকে দিয়েছেন হেনরি ফেওল। 58, কারবারের ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন চাহিদা ও লক্ষ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা। যদিও তোমার এখানে মনে হতে পারে যে সবকটিই হবে, সংযোগ স্থাপন করা, উন্নতি করা, না, এখানে তোমার উত্তর কিন্তু ভারসাম্য রক্ষা করাই দিতে হবে। 59, নিচের কোনটি সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয়? এই প্রশ্নটাও আগের দিন চলে এসেছে, আজকে আবারও এলো। উত্তর কি? একক প্রচেষ্টা। কেন? কারণ সমন্বয় সাধন হচ্ছে দলগত প্রচেষ্টার মধ্যে পড়ে, তাই বৈশিষ্ট্য নয় হবে একক প্রচেষ্টা। নীতি নির্ধারণ ব্যবস্থাপনার কোন স্তরের কাজ? উত্তর হচ্ছে শীর্ষ স্তরের কাজ। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম ব্যবস্থাপনার কটা স্তর আছে? 3টে স্তর, উচ্চ স্তর, মধ্যস্তর আর নিম্ন স্তর। 61, উৎপাদন ব্যবস্থাপনার কোন স্তরে থাকে? উত্তর হচ্ছে মধ্যস্তরে থাকে। 62, কোনটি বিপণনের সাহায্যকারী কাজের মধ্যে পড়ে না? দেখো, বিপণনের অনেক ধরনের কাজ আছে, বিনিময় সংক্রান্ত কাজ, বন্টন সংক্রান্ত কাজ, সাহায্যকারী কাজ। সাহায্যকারী কাজের মধ্যে পড়ে না মজুতকরণ। ঠিক আছে। 63, রাজ্য ক্রেতা কমিশনের সদস্য সংখ্যার বয়সসীমা কত? এটা হবে অপশান বি, 65 বছর। আর যদি তোমার জাতীয় কমিশন বলে তখন 67 বছর দিতে পারবে, কিন্তু রাজ্য ক্রেতা কমিশনের জন্য সদস্যদের বয়স হবে 65 বছর।
64 ক্রেতা সুরক্ষা আদালতের অভিযোগের নিষ্পত্তির সর্বাধিক সময়সীমা কত? দেখো 3 মাসও হতে পারে, 5 মাসও হতে পারে। আমি এখানে 5 মাস কেন দিয়েছি, কারণ 3 মাস তখনই হবে যখন তোমার পরীক্ষায় লেখা থাকবে যে যে সমস্ত পণ্যের ক্ষেত্রে তোমার পরীক্ষা করার বা নিরীক্ষা করার প্রয়োজন হয় না তাদের ক্ষেত্রে 3 মাস, আর যেগুলো পরীক্ষা করা বা নিরীক্ষা করার প্রয়োজন হয়, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে সর্বাধিক অভিযোগ নিষ্পত্তির সময় হচ্ছে 5 মাস। 65 জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতিকে কে নিয়োগ করতে পারে? উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকার। আর তোমাকে যদি বলে যে সভাপতি কে হতে পারে, তখন লিখতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি বা প্রাক্তন বিচারপতি বা মনোনীত একজন ব্যক্তি। 66 পণ্যের নামকরণে কোনটি ব্যবহৃত হয়? নাম, চিহ্ন, নকশা, এ সবগুলোই কিন্তু পণ্যের নামকরণে দেয়া যায়। আচ্ছা, বাণিজ্যিক মধ্যস্থ কারবারির উদাহরণ নয় কোনটি? দেখো এই অপশানটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেয়া রয়েছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন দেয়া রয়েছে, আমি ইন্টারনেটেও বিভিন্নভাবে পাচ্ছি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এখন এটা বলতে পারছি না, ঠিক আছে, এটা তোমাদের আমি কমেন্ট বক্সে প্রথম কমেন্টে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা 68 নম্বর প্রশ্নতে। এবার 68 নম্বর প্রশ্ন থেকে এগুলো সবই 2019 সালে পড়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়েছে, উচ্চ মাধ্যমিক থেকেই নেওয়া হচ্ছে প্রশ্নগুলো। আচ্ছা, কোন ব্যক্তি কার্যাভিত্তিক সংগঠন প্রবর্তন করেন? উত্তর হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। বিপিও এবং কেপিও এটি কোন পরিবেশ দ্বারা প্রভাবিত হয়? উত্তর হচ্ছে বিশ্ব পরিবেশ দ্বারা। বিপিও এবং কেপিও এর পুরো নামও তোমাদের পড়তে পারে পরীক্ষায়। বিপিও হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, আর কেপিও হলে নলেজ প্রসেস আউটসোর্সিং। 70 ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান নয় কোনটি? উত্তর হবে সমন্বয়। কেন? সমন্বয় সাধন হচ্ছে ব্যবস্থাপনার একটা কাজ, ভার অর্পণ প্রক্রিয়ার উপাদান নয়, কিন্তু কর্তৃত্ব, দায়িত্ব, জবাবদিহিকরণ এগুলো উপাদান হিসাবে পড়ে। 61 কারবারের মূল উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের জন্য কোন পরিকল্পনা? এটা আগের দিন 50টা প্রশ্নের মধ্যে ছিল, দেখো আবার এসছে, ঠিক আছে, মূল পরিকল্পনা। তাহলে তোমরা বুঝতেই পারছো উচ্চ মাধ্যমিকের প্রশ্নগুলো কতটা আগের প্রশ্ন, ঠিক আছে, আসার সুযোগ থাকে, ঠিক আছে। যে 2019 সালে যেটা পড়েছে আবার দেখা গেল সেটা হয়তো 2021-এ পড়েছে, 2023-এ পড়েছে। 72 ব্যবস্থাপনা হলো অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল, উক্তিটি কার? উত্তর হচ্ছে লরেন্স এ অ্যাপলে। ব্যবস্থাপনার পরিচালক ব্যবস্থাপনার কোন স্তরে থাকে? উত্তর হচ্ছে শীর্ষ স্তরে অবস্থান করে। 74 প্রশ্নটাও আগে হয়ে গেছে, 50টা প্রশ্নের মধ্যে হয়ে গেছে, এটা নিয়ে দ্বিতীয়বার রিপিট হচ্ছে। যে নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? উত্তর হচ্ছে কর্মসংস্থান প্রদান। আচ্ছা, বিপণন মিশ্রণের উপাদান নয়, বারবার বললাম ওই যে 4P, 4Pর মধ্যে কোনটা নয়? এভাবেও দিতে পারে, আবার তোমার বিপণন মিশ্রণের উপাদান নয় এটাও দিতে পারে, তাহলে এখানে হবে ক্রেতা, ঠিক আছে, কারণ ক্রেতা হচ্ছে কাস্টমার, 4P এর মধ্যে পড়ছে না। পিএফ ডাকারের মতে কারবারের মূল লক্ষ্য হওয়া উচিত কোনটা? উত্তর হচ্ছে ক্রেতা সৃষ্টি করা। আচ্ছা, 77 প্রশ্নটাও কিন্তু আবার দিয়েছে, 2 স্তর বিশিষ্ট পণ্য বন্টন প্রণালীর মধ্যবর্তী কারবারিকে। দেখো দুটো স্তর মানে যে উৎপাদন করছে আর যে ভোগ করছে, তার মধ্যে দুজন ব্যক্তি থাকবে, তার মধ্যে একজন হচ্ছে পাইকারি ব্যবসায়ী আর আর দ্বিতীয় হচ্ছে খুচরো বিক্রেতা। তো এখানে দুটো অপশানই কিন্তু সঠিক হবে। জাতীয় ক্রেতা কমিশনের ন্যূনতম সদস্য সংখ্যা, দেখো ন্যূনতম বলেছে 3 জন, ঠিক আছে। জেলা ক্রেতা সুরক্ষা আদালতের বিচারপতি কে হতে পারে? জেলা ক্রেতা আদালতের বিচারপতি বললে বিচারপতি না হয় এখানটা তোমার প্রশ্নটা দেওয়া উচিত ছিল জেলা ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি কে হতে পারে? উত্তর হচ্ছে জেলা বিচারক, ঠিক আছে। 80 রাজ্য ক্রেতা কমিশনের সভাপতি নিয়োগ করে কে? রাজ্য সরকার। আর তোমাকে যদি বলে যে রাজ্য ক্রেতা কমিশনের সভাপতি কে হতে পারে, তাহলে হাইকোর্টের বিচারপতি বা প্রাক্তন বিচারপতি বা মনোনীত ব্যক্তি, ঠিক আছে, এটা তোমার কিন্তু উত্তর হবে। যদি বলে সভাপতিকে আর নিয়োগ করে রাজ্য সরকার, ঠিক আছে। 81 প্রশ্নতে আমরা চলে যাব এরপর। 81 প্রশ্ন, নিচের কোনটি পরিকল্পনার উপাদান নয়? আচ্ছা, 81 জাতীয় ক্রেতা কমিশনের আদেশের কত দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করা যায়? উত্তর হচ্ছে 30 দিনের মধ্যে। এরপর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমার 2018 সালে উচ্চ মাধ্যমিকে পড়েছে, ঠিক আছে। নিচের কোনটি একটি পরিকল্পনা নয়? উত্তর হচ্ছে বাজার। কেন্দ্রীকরণ বলতে কী বোঝায়? দেখো এই প্রশ্নটা আবার রিপিট হচ্ছে। কেন্দ্রীকরণ বলতে বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায় রাখা। আর তোমাকে যদি বলে যে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব লাঘব করা, অর্থাৎ যেটা অপশান বি এ আছে, তাহলে সেটা বিকেন্দ্রীকরণ হবে, ঠিক আছে। কেন্দ্রীকরণ আর বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য কিন্তু বোঝা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে কেন্দ্রীকরণ কী আর বিকেন্দ্রীকরণ কী। আচ্ছা, ব্যবস্থাপনার নীতিগুলো
অনাপেক্ষিক নয়। কেন? কারণ ব্যবস্থাপনার নীতিগুলো হচ্ছে আপেক্ষিক। দেখো বাকি অপশানগুলো মিলবে না। সর্বজনীন নয়, কারণ ব্যবস্থাপনার নীতিগুলো তো সর্বজনীন। নমনীয় নয়, কিন্তু ব্যবস্থাপনার নীতিগুলো তো নমনীয়। তাহলে এখানে যেটা হচ্ছে অনাপেক্ষিক নয়, ঠিক আছে। 84 সঙ্গে সিয়েরটা তোমার মিলে যাবে। আচ্ছা 85, উদারীকরণের ফলে ভারতের অর্থনীতি এখন কিসে পরিণত হয়েছে? অপশান ডি, মুক্ত বাজার অর্থনীতিতে পরিণত হয়েছে, ঠিক আছে। যে আমাদের দেশের সঙ্গে অন্যান্য দেশের যে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে, অর্থ অবাধে আসা যাওয়া করতে পারবে। 86 প্রশ্নটা এটা নিয়ে 3বার আসলো, ঠিক আছে। নিম্নলিখিত কোনটিকে ব্যবস্থাপনার সারবস্তু বলা হয়? সমন্বয় সাধন যদি অপশানে থাকে সেটা দেবে, আর না থাকলে সংযোজন যদি থাকে সেটা দেবে। পোডোস্ক্রপ, এইটাও তোমার 3বার রিপিট হচ্ছে। 100টা প্রশ্নের মধ্যে 3বার রিপিট হচ্ছে পোডোস্ক্রপ কথাটির প্রবর্তককে। উত্তর হচ্ছে লুথার গালিক। ব্যবস্থাপনা হলো কোন ধরনের বিজ্ঞান? এটাও 2বার রিপিট হচ্ছে। তোমাকে বলেছিলাম যদি তাকে ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ তাহলে দেবে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, আর যদি থাকে কোন বিজ্ঞান তাহলে দেবে সমাজবিজ্ঞান। আচ্ছা, ফোরম্যান এবং পরিদর্শকরা এটা কোথায় থাকে বা কোন স্তরে থাকে? উত্তর হচ্ছে নিম্ন স্তরে। এটাও তোমার 2বার রিপিট হলো প্রশ্নটা। 90-এর প্রশ্নটাও 2বার রিপিট হচ্ছে। সহজলভ্য পণ্য হলো কোনটি? আগের অপশান যেটা আমি করেছিলাম বা করিয়েছিলাম সেখানে ছিল তোমার হচ্ছে ভোক্তা বা উপভোক্তার পণ্য, আর তোমাকে সেখানেও বলেছিলাম যে ভোগপণ্য থাকলে ভোগপণ্য দেবে, কারণ উপভোক্তার পণ্যকেই ভোগপণ্য বলা হয়। 91, বিপণনের মধ্যে কোনটা পড়ে না? উত্তর হচ্ছে দান করা, ডোনেশন করা। 92, জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা কত হয়? এটাও রিপিট হচ্ছে বারবার প্রশ্নটা। 3 জন। ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ হলেন কে? উত্তর র্যালফ নাডার, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 94-এর প্রশ্ন। বিপণনের আধুনিক ধারণা হচ্ছে তোমাদের ক্রেতামুখী ধারণা, কারণ প্রথাগত ধারণার মধ্যে পড়ছে না ক্রেতামুখী, আর আধুনিক ধারণার মধ্যে হচ্ছে ক্রেতামুখী। 95, ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী কোনটি পণ্য হিসাবে গণ্য করা হয় না? উত্তর হবে তোমাদের জমি। আচ্ছা, এরপর যেটা পড়াবো 2017 সালে এই প্রশ্নগুলো এসেছে। তার মধ্যে কি যে ব্যবস্থাপনাকে কি বলা হয়? এটা আবার রিপিট হচ্ছে, কলা ও বিজ্ঞান উভয়। পরিকল্পনা হলো মানসিক প্রক্রিয়া, নির্দিষ্ট লক্ষ্যমুখী, সম্মুখমুখী, উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি। দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই গ্রন্থটাও তোমার হচ্ছে রিপিট হচ্ছে, পিটার এফ ড্রাকার লেখা প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, ব্যবস্থাপনার কাজের মধ্যে কোনটা পড়ে না? উত্তর হচ্ছে সহযোগিতা। তোমরা এবারে ভাববে যে স্যার সহযোগিতা এবং সমন্বয় সাধন তো এক না, সহযোগিতা এবং সমন্বয় সাধন এক নয়। এটা তোমার যদি তোমরা রবীন্দ্র লাইব্রেরির বই ফলো করো সেখানে একটা তোমরা আলাদা করে কোশ্চেন পাবে বা আলাদা করে একটা টপিক পাবে যে দেখাও যে সহযোগিতা এবং সমন্বয় সাধন এক বিষয় নয়। তো সমন্বয় সাধন ব্যবস্থাপনার কাজের মধ্যে পড়ে, কিন্তু সহযোগিতা পড়ে না। আচ্ছা, পরিকল্পনা ব্যবস্থাপনার কোন কাজ? উত্তর হচ্ছে প্রথম কাজ। এই 101 এই প্রশ্নটা কিন্তু তোমাদের দুটো টাইপে দিতে পারে। এক আছে কর্মী ও কর্মের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে বলা হয় সংগঠন, ঠিক আছে। আবার তোমাকে এমন দিতে পারে এই উক্তিটি কে বলেছেন, যে কর্মী ও কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্কেই সংগঠন বলা হয়। উক্তিটা কার? তখন তোমাকে দিতে হবে জি.ই. মিল ওয়ার্ড, নামটা মনে রাখবে, জি.ই. মিল ওয়ার্ড। 102, ক্রেতা সুরক্ষা আইনটি ভারতের কোন রাজ্যে কার্যকর নয়? উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর। 103, ক্রেতা সুরক্ষা আইনটি কোন সালে গৃহীত হয়? উত্তর হচ্ছে 1986 সালে গৃহীত হয়। আচ্ছা, তোমাদের নেক্সট আর কয়েকটা প্রশ্নই আছে। পণ্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ নয়? উত্তর হচ্ছে পণ্যের আকার। দেখো ছোট পণ্যের দামও বেশি হতে পারে, আবার বড় পণ্যের দামও কম হতে পারে। পণ্যের আকারের ক্ষেত্রে দাম নির্ধারণ গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। বিশ্বায়নের পরিণাম কি, মানে বিশ্বায়নের ফলে কি হয়েছে? অবাধ বাণিজ্য, মূলধনের অবাধ গতি, প্রযুক্তির অবাধ গতি, সবকটি। উত্তর হবে সবকটি। 106, বিপণন মিশ্রণের ধারণা প্রথম কে প্রবর্তন করেন? উত্তর নীল বর্ডেন। আর বিভিন্ন কাজগুলিকে বিভক্ত করা হলো কোন অংশ? মানে বলতে চাইছে যে কাজের ভিত্তিতে যে সংগঠন গড়ে তোলা হয় তাকে কি বলে? এইভাবেও পড়তে পারে। উত্তর হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তো আজকের জন্য এতটা থাকছে। তোমাদের সমস্ত এইচএস স্ক্যানারটা আমি কমপ্লিট করে দিলাম, 107টা প্রশ্ন করে দিলাম। আশা করি এখান থেকে তোমরা অনেক কমন পাবে, অনেক, ঠিক আছে। আর পরবর্তীকালে আমরা মডেল সেট নিয়ে আসবো, ঠিক আছে, যেখান থেকে প্রতিটা মডেল সেটে তোমাদের জানোই 40টা করে প্রশ্ন থাকবে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।